পরিবারের লোকগুলা যখন অসুস্থ থাকে তাদেরকে দেখার জন্য কিন্তু ঘরের বউ থাকে, আর ঘরের বউ যখন অসুস্থ থাকে তাদেরকে দেখার জন্য কিন্তু কেউ থাকে না। এটাই দিন শেষে সত্যি কথা বা অতি বাস্তব কথা। তো শুনতে খারাপ লাগলেও কিন্তু হয়তো ভাইয়াদের বা আমার বাপ চাচা যারা আছে, মানে আমার বাবার চাচার বয়সী যারা আছে, শুনতে সবার কাছে হয়তো খারাপ লাগলেও এইটাই সত্যি কথা। পরিবারের জন্য ঘরের বউ আছে, কিন্তু ঘরের বউর জন্য কেউ নেই। তো সব শেষেই একটা কথা বলি যে আল্লাহর কাছে দোয়া করি যে সবার খেজমত করার জন্য, সবার সুস্থতা অসুস্থতা দেখার জন্য যেন আল্লাহ আমারে সুস্থ রাখে। কারণ এই ২টা দিন এত বেশি মানে পরিশ্রম হয়ে গেছে যে শরীরটা আজকে টোটালি কিন্তু চলতেছে না, ইচ্ছা করতেছে না যে আমি কোনো কিছু করি। তা আমি যে ২টা দিন কাজ করেছি বিধায় আমার এমন হইছে, কাজ করি না এইজন্য এমন হইছে তা কিন্তু না। কারণ এই ১৩ বছরে বিয়ে হইছে, ১৩ বছর বয়সে বিয়ে হইছে, আর এই ২৫ বছর সাংসারিক জীবন। তো সেইখানে ৩০ জন ৩০ জন আপনার ৩০-৩২ জন লোকের সংসার করে আসতেছি কিন্তু এই ২৫ বছরে। এই ১০-১১ বছর হইছে আলাদা, মানে যার যার মতো সবাই আলাদা। আর এর আগে কিন্তু পুরো জয়েন্ট ফ্যামিলি, আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি। তো সবই কিন্তু এই হাতের পরে ৩ বেলা রান্না বান্না করা। কিষেন থাকিছে ১২ মাসকাল ৫ জন ৬ জন করে, এখন থাকে না। এখন ওই বছরে ২ বার আসে ৫-৭ জন করে, বছরেই চলে যায়। আর আগে ১২ মাসই ৫ জন ৪ জন করে কিষেন থাকিছে। তো সেইখানে কিষেন বাধা দিয়ে কিন্তু ৩০-৩২ জন মানুষের রান্না ৩ বেলা করতে হইছে। ঘের ভেড়ি মাছ তরি তরকারি মানে সব নিজেদের। কখনো কিন্তু রেস্ট পাইনি। একটানা মানে হোটেলের মতো রান্না করতে হইছে। তা একটা মানুষের মানে কত চলে আর কত পারা যায়। তো খারাপ লাগার পরেও কিন্তু রান্না করলাম, গোশ ভাজি করলাম, গরু মুরগি একসাথে করে ভাজি করলাম, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এই যে রাতে আবার চালের রুটি আর হচ্ছে চীনের হাঁসের গোশ রান্না করব, তার জন্য আটা মেরে রাখলাম, চালের গুঁড়া দিয়ে আটা মেরে রাখলাম। অসুস্থ থাকি আর সুস্থ থাকি রান্না আমার চলবে, কারণ রান্না না চললে আমার ফ্যামিলি কি করবে।